নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম গ্রাম বাংলার ঘ্রাণ ভরা একটি অসাধারণ রেসিপি। লাউ পাতা দিয়ে ছোট মাছের বড়া বা পকোড়া। এই বড়া শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের দিক থেকেও চমৎকার। যারা ছোট মাছ খেতে ভালোবাসে আর লাউ পাতা দিয়ে নতুন কিছু ট্রাই করতে চায়, আজকের রেসিপি একদম পারফেক্ট। চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য জল। এখন লাউ পাতাগুলো কড়াইয়ে দিয়ে উল্টে পাল্টে দুদিকটা 1 থেকে 2 মিনিটের মতো হালকা করে ভাপিয়ে নেব। এখন লাউ পাতাগুলো তুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি নদীর ছোট মাছ। মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অ্যাড করেছি 1 চামচ নুন। নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে অ্যাড করেছি। এখন কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ রসুন আর আদা বাটা, 2 চামচ সরষে বাটা। এখানে আমি হলুদ সরষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। এখানে আমি সব কিছু শিলে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে গ্রাইন্ডার জারেও গ্রাইন্ড করে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। হালকা হালকা হাত দিয়ে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। মিক্স করে নেব। মিক্সড করে নিয়েছি। এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমরা লাউ পাতা নিয়ে কাজ করব। তো এখন একটা একটা করে লাউ পাতা নিয়ে নেব আর পাতার মাঝখানে মাছ মেশানো বাটার থেকে 1 থেকে 2 চামচ মতো নিয়ে নেব। তারপর পাতাটা মুড়িয়ে পাকোড়ার মতো তৈরি করে নেব। এক একটি দেখতে হবে যেমন পাকোড়া, ঠিক তেমন। পাতা মোড়ানো আর ভিতরে মাছ ও বেসনের স্বাদ। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নেব। তো এইভাবে 1 থেকে 2 চামচের মতো মাছের মিশ্রণ লাউ পাতার উপর রেখে দিচ্ছি। তারপর মুড়ে নিচ্ছি। সেম প্রসেস সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন একটা বলে নিয়ে নিচ্ছি বেসন। তো এখানে আমি 5 থেকে 6 চামচের মতো বেসন নিয়েছি আর নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। মিক্স করে নিচ্ছি। এখন একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। ব্যাটারটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন মাঝারি আছে একে একে সব লাউ পাতা মোড়ানো পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। প্রতিটি দিক সোনালি করে মচমচা হওয়া পর্যন্ত ভেজে নেব।
গরম তেলে বেসন আর পাতার মিশ্র গন্ধে পুরো ঘর ভরে উঠবে। চোখ বন্ধ হলেই মনে হবে গ্রামের কোনো রান্নাঘরে বসে আছি। এখন সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন বাকি যে লাউ পাতা মোড়ানো পাকোড়াগুলো আছে সেগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে দুদিকটা সোনালি কালার করে ভেজে তুলে নিচ্ছি। দুদিকটা ভাজা হয়ে গেছে, এখন তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল লাউ পাতা আর বেসন দিয়ে ছোট্ট মাছের পকোড়া। গরম ভাতের সাথে পরিবেশন করব, সসের সাথে কিংবা ধনেপাতার চাটনির সাথে খেতেও দারুণ লাগে। বিকেলে চায়ের সাথে কিংবা বাড়িতে কোনো গেস্ট এসে গেলে তোমরা গরম গরম পরিবেশন করতে পারো। এখন আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। খুবই সামান্য উপকরণে তৈরি কিন্তু স্বাদে লাজবাব। রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।